বিসমিল্লাহির রহমানির রহিম। গৌরীপুর থেকে শ্যামগঞ্জ যে রাস্তাটা, বাংলাদেশের সবচেয়ে অবহেলিত একটা জনপদের নাম গৌরীপুর শ্যামগঞ্জ রাস্তা। একজন অটো ড্রাইভার, একজন সিএনজি ড্রাইভার দিনে 300 টাকা ভাড়া মারলে সন্ধ্যার সময় 500 টাকা লাগে তাদের চাকা এবং ইঞ্জিন ঠিক করতে, মেরামত করতে। এই যে রাস্তাটা এলজিডি কর্তৃপক্ষ রাস্তাটার কাজ শুরু করছে, কিন্তু এই কাজের নমুনা আপনারা দেখেন, একটু বৃষ্টি হইলে পানিতে ভরপুর। ময়লাকান্দা রেল ক্রসিং যে এটা ছিল, এটা নিয়ে একটা ভিডিও করছিলাম, পুকুর হয়ে গেছিল। হিরণ ভাই তার নেতৃত্বে, আমাদের গৌরীপুর উপজেলা বিএনপি আহ্বায়ক, তার নেতৃত্বে সাময়িক একটা সংস্কার করছে। কিন্তু এইখানে যে 3 কিলোমিটার রাস্তা যে অবস্থা, এটা কিন্তু কোনোভাবেই সংস্কার করা একজন জনপ্রতিনিধির পক্ষে সম্ভব না, এটা এলজিডি কর্তৃপক্ষে সম্ভব। এলজিডি প্রথম যে ভুলটা করছে, এই রাস্তাটা টেন্ডার হওয়ার পরে তারা প্রথম সাইনবোর্ড দেয় নাই যে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম, কত টাকা আইবে এটার, এবং কাজ শেষ হওয়ার মেয়াদ কবে। এই জিনিসগুলো যে একটা সাইনবোর্ড দেওয়ার কথা ছিল, যেটা জনগণ দেখার কথা ছিল, কিন্তু এটা কিন্তু তারা করে নাই। আজকে যারা পারে 1 বছরে পারে, যারা পারে না 16 বছরেও পারে না। যখন দেশ সংস্কার হইলো 5ই আগস্ট, আমরা ভাবছিলাম হয়তো এই রাস্তাটা হবে, কিন্তু দেখেন রাস্তার অবস্থা। আমি প্রতিদিন ভুক্তভোগী, এই রাস্তা দিয়ে চলাচল করি, কিন্তু এই রাস্তায় যে কয়েকটা শুকরি বিছানা একটা রানিং বিল করে গেল, এটার কোনো নাই। রাজনীতিবিদরা যখন একটা ব্যবসায় এই রাস্তার ঠিকাদারি কাজের সাথে জড়িত থাকে, তখন অবকাঠামোগত উন্নয়নের মারাত্মক ব্যাহত হয়। অবকাঠামোগত উন্নয়ন কোনো হয়ই না। আজকে গরিব সাংবাদিকদের যারা যাতায়াত করেন, যারা অটো চালায়, সিএনজি চালায়, এরা বলতে পারবে প্রতিদিন কি পরিমাণ কষ্ট। 2-4টা অটো উল্টে মানুষ এত পরিমাণ কষ্ট করতেছে, কিন্তু এটা দেখার কেউ নাই, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। আজকে 1 বছরের দেশের পরিবর্তনের মধ্যে কি হয়েছে? যারা দেশ স্বাধীন করেছে বলে তাদের শরীরের পরিবর্তন হয়েছে, তাদের চেহারার পরিবর্তন হয়েছে, তাদের বুড়ির পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের সার্বিক অবকাঠামোগত কোনো উন্নয়ন হয় নাই, দেশের কোনো উন্নতি হয় নাই। আমরা চাই অতি দ্রুত এলজিডি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তাটুকু গৌরীপুর থেকে শ্যামগঞ্জ আল্লাহর হস্তে দয়া করে ঠিক করে দেন। আমরা ভুক্তভোগী, প্রতিদিন 4 গুরান দেওয়ান লাগে, যারা যাতায়াত করেন তারাই বলতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াইতে চাই না। জনস্বার্থে যারা ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করে দেন, একটা লাইক কমেন্ট ফলো দিয়ে দেন। একটা ফলো দিলে ক্ষতি হবে না, আর ভিডিওটা শেয়ার করেন যাতে এলজিডি কর্তৃপক্ষের নজরে আসে জিনিসটা। ঠিক আছে, এই পর্যায়ে বিদায় নিলাম। ময়লাকান্দা, শ্যামগঞ্জ, গৌরীপুর, ময়মনসিংহ। আল্লাহ হাফেজ।